একটা বিয়ে শেষ না হতে হতেই আর একটা বিয়ে শুরু। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আজ আমার সেজননদের ছেলের গায়ে হলুদের অনুষ্ঠান। তো যদিও এটা বিয়ে মানে এটা কাবিন করে রাখবে, এজন্য তার মায়ের বাড়িতে কিন্তু গায়ে হলুদটা হবে না, হবে তার বড় খালামণির বাসায়, মানে আমার বড় ননদের বাসায় আজ এই হলুদের অনুষ্ঠানটা হবে। তার জন্য কিন্তু আমাদের যে বৌমা, বড় ননদের ছেলের বউ, অনেক কিছু নাস্তার আয়োজন করেছে। দেখুন অনেক সুন্দর করে ডেকোরেশন করেছে, সব নাস্তার আইটেম, পিঠা, পায়েস, ফল দিয়ে অনেক আইটেম করেছে। দেখুন তো অনেক সুন্দর হয়েছে আইটেমগুলো সবগুলা। তারপরে সে কিন্তু কেকও তৈরি করেছে অনেক কষ্ট করে। তারপরে এখানে দেখুন ধান দুবলা সব কিছু রেডি, পান ঠান দিয়ে, মানে যে গোসল করাবে, গ্রামের বিয়ে বোঝেন তো, গোসল করাবে, এখন গোসল করানোর জন্য সব কিন্তু রেডি করে রাখা হয়েছে। তো একটু পরেই কিন্তু গোসল করাতে নিয়ে যাবে। আর আপনারা হয়তো ভাবতে পারেন বড় মানে নিজের মায়ের বাড়ির থেকে বড় খালা কেন গায়ে হলুদের অনুষ্ঠান করবে? তো আসলে আবার দুইটা ছেলে, তো বড় ছেলের এখনো বিয়ে হয়নি, তো ছোট ছেলের বিয়ে, আর যেহেতু এখন অনুষ্ঠান করবে না, এই জন্য বড় খালা ভাবলো যেহেতু এখন কাবিন, তো আমি গায়ে হলুদটা দিয়ে দিই। সেইভাবেই কিন্তু বড় খালার বাড়িতে এই হলুদের অনুষ্ঠানটার আয়োজন করা হয়েছে। তো এখন কিন্তু এই যে আবার বাড়ি, এটা আমার বড় ননদের বাড়ি, আর কচি গাছে একদম কচি কচি লাউ হয়েছে, দেখুন কত সুন্দর লাউগুলা। তো যাই হোক, এখন কিন্তু হলুদের আয়োজন করা হচ্ছে, মানে গোসল করাবে। আর ছেলের সঙ্গে কিন্তু ছেলের বন্ধুও আসছে। তো ছেলের সব পানি ঠানি সব রেডি করা হয়েছে, দেখুন ফুল দিয়ে, তারপরে পাতা দিয়ে সব ডেকোরেশন করেছে। আসলে হঠাৎ করে যেভাবে আসলে আয়োজন করা হয়েছে তো ভালোই হয়েছিল। তো এখন কিন্তু এই যে সজীব কিন্তু হলুদ বাটা একটা পিরিচে ঢেলে নিচ্ছে, আর হলুদটা কিন্তু আমরা বাড়ি থেকেই বেটে নিয়ে গিয়েছিলাম। আর এই যে দেখুন বর দুই ভাইয়ের কোলে উঠে, পালকির করে কোলে উঠে যাচ্ছে এখন গোসল করার উদ্দেশ্যে। এখন কিন্তু এই যে মানে টিউবওয়েলের সাইডে কিন্তু গোসল করানো হবে। আর এই যে দেবরের গোসল করাবে ভাবি, মানে আমার বড় ননদের একটা বৌমা হয়েছে, আমাদের শুধু বাড়িতে একটাই বৌমা আমাদের পরিবারে, আর একটাই দ্বিতীয় বৌমা হবে। তো আসলে আমরা কিন্তু শাশুড়ি হয়ে গেছি, তো ভালোই লাগছে, আমরা দুই বৌমা শাশুড়ি হয়েছি, আরও হব, এখনও অনেকগুলো ছেলে আছে। আর গ্রামের কিছু ঐতিহ্য আছে যে মা কিন্তু গোসল করানোর আগে ছেলের মাথায় কিন্তু এই সরিষার তেল দিয়ে দিবে, যেহেতু এখানে মা উপস্থিত নয়, এই জন্য বড় খালাই সেই দায়িত্বটা পালন করলো। এই যে দেখুন সরিষার তেল দিয়ে দিয়েছে, বেশ অনেকটা তেল দিয়েছে যেন মানে কপাল বেয়ে পড়ে, আর যখনই কপাল বেয়ে পড়বে তখনই আঁচল দিয়ে সেই তেলটা মুছে নেবে। তো আসলে এটা কিছু কিছু ঐতিহ্য থাকে গ্রামে, শহরে সব, মানে এটা কোনো কথা না। তো যেহেতু আমাদের এখানে এই প্রচলিত রয়েছে, তাই এটা আঁচল দিয়ে সেই তেলটা মুছে নিল। তারপরে একটু হলুদ ছুঁয়ে দিবে, এটা বড় খালা মার দায়িত্ব পালন করছে, যে একটু হলুদ মাখিয়ে দিল ছেলের গায়ে। আর এদিকে ভাবি দেবর মিলে, এদের সজীব আছে, তারপর সজীবের ভাবি, আমার মেজো ননদের ছেলে রাকিব, সবাই মিলে কিন্তু এই যে ছেলের মাথায় পানি দিয়ে দিল, গোসল করাবে। তো অনেক মজা করেছিল, আসলে অল্প লোকের আয়োজন, তারপরেও কিন্তু অনেক সুন্দর হয়েছিল। আর যেহেতু কাবিনটা এখন হবে, পরবর্তীতে বড় অনুষ্ঠান করে কিন্তু বিয়ের অনুষ্ঠান করা হবে পরবর্তীতে। তো এর জন্য কিন্তু এখন ছোটোখাটো করে এই হলুদের অনুষ্ঠানটা করা হয়েছে। আর এখানে কিন্তু বলছিলাম না ছেলের বন্ধু আসছে ছেলের সঙ্গে, তো ছেলের বন্ধু দেখুন কি সুন্দর করে তাকে শ্যাম্পু করিয়ে দিচ্ছে বন্ধুকে, তো সুন্দরভাবে। তারপরে এদিকে খাবারের কি কি আয়োজন ছিল দেখুন, এখানে কিন্তু পায়েস রান্না করছে আপা, অনেকটা পায়েস, 4 কেজি দুধের পায়েস রান্না করছে। আর ছিল এখানে গরুর মাংস রান্না, তো অনেক সুন্দর রান্না বান্নাগুলো হয়েছিল, গরুর মাংস। তারপরে এখানে ছিল পাতলা ডাউল, তারপরে ছিল এখানে সবজি মানে ফুলকপি দিয়ে বড় মাছের তরকারি। আর এখানে আবার লাল মানে গুড়ের পায়েসও রান্না করেছে কিন্তু, যেহেতু এটা ক্ষীরের অনুষ্ঠান। আর এখানে ছিল মুরগির মাংস। তো সব কিছু রান্না কিন্তু সুন্দর হয়েছিল। এখন এই যে মানে আমার শাশুড়ি কিন্তু এই যে বরণ বরে নিল, মানে ধান দুবলা দিয়ে,
আর এখানে সব কিছু হলুদের আয়োজন করেছিল, সেগুলো কিন্তু সামনে রাখা হয়েছে। এখন ছেলে সবাই কিন্তু মেহেন্দি কালারের পাঞ্জাবি পরবে, পরে সব হলুদের অনুষ্ঠান শুরু হবে। সবাই কিন্তু মেহেন্দি কালারের এই যে পাঞ্জাবি পরছে। আর কেকটাও কিন্তু আমাদের বৌমা শাইমা তৈরি করেছিল এই মেহেন্দি কালারের মানে পাঞ্জাবির সাথে ম্যাচিং করে। তো সব কিন্তু সুন্দরই হয়েছিল মানে ডেকোরেশনগুলো। আর আমাদেরও কিন্তু দাওয়াত দিছিল, এজন্য আমি আমার শ্বশুর শাশুড়ি এবং সজীব আমরাও কিন্তু আসছিলাম। তো আমরা একটু লেট করেই আসছিলাম। তো আমি ভাবছিলাম আমিও একটা কেক তৈরি করব, কিন্তু একটু মানে আমার ক্রিমটা আমার হাতে ছিল না, এই জন্য আমি কেকটা তৈরি করতে পারছিলাম না। তো আগামীতে আবার যেহেতু হলুদ হবে তখন হয়তো আমি কেকটা তৈরি করব। এদিকে আমার শ্বশুর, তারপর সজীব, সাজু মানে আমাদের বরের নাম কিন্তু সাজু। তো আর আমাদের এই যে একটা মানে আমার সেই বৌমার ছেলে, এটা মানে আমাদের ভাইয়া, তো খুবই দুষ্টু। আর এটা সেই সাজুর বড় ভাই। তো আসলে বড় ভাই রেখে ছোট ভাইয়ের বিয়ে, খুব লজ্জা পাচ্ছিল সাজু। তো তা এক ব্যাপার না, আসলে এখন এমনই হয়, যার যা কপালে আছে তখন তারই বিয়ে হবে। তো আপনারা দোয়া করবেন পরবর্তীতে যেন খুব তাড়াতাড়ি শীঘ্রই আমাদের বড় ছেলেরও কিন্তু যেন বিয়ে হয়ে যায়, সেই দোয়া করবেন। আর আমরাও মেয়ে দেখবো তাড়াতাড়ি, যেন রাজুরও বিয়ে দিতে পারি। তো সবাই কিন্তু অনেক মজা করছিলাম। এভাবেই কিন্তু আমাদের হলুদের অনুষ্ঠানটা কাটলো। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তী মানে কাবিনের ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকুন সবাই, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।